ত্রিপুরার উত্তর জেলার সদর শহর ধর্মনগরে শ্রমিক সংগঠনের গোষ্ঠী দ্বন্দ্বকে ঘিরে তৈরি হয়েছে চরম অস্থিরতা। সোমবার গভীর রাতে ভারতীয় মজদুর সংঘের দুই পক্ষের সংঘর্ষের জেরে গুরুতর আহত হন আব্দুল মুনাফ নামে এক ব্যক্তি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত ব্যক্তি। তারা 25-30 জনে আমার মারছে। মারার পরে এখান থেকে আমি পাগি আইছি হাসপাতাল আইতাম, থানার সামনে এখানে দৌড়িয়ে আমার যা সব মারলো আর কি। তারপরে আমার থানায় আমার আত্মরক্ষা করছে, নাহলে আমার তারা আজকে পুরো মারার প্লেন আসছে। ওই তো হয় না, আমার একটা মারছে, আমার একটু তুলো না। ওই তো হয় আমার সে আমার মাথায় মারতে আসলো, আমি ওরকম আট দিয়ে আটকে গেছি। এরপরে তো এটা মানে কোনো জায়গা বাকি নাই, মারছে না। আমার এদিকে মনে হয় দুটি ভাঙিয়ে বেলাইছে, খালি কিল আর ঘুষি, আর ওই যখন মারছে। ঘটনার পর মঙ্গলবার সকাল থেকেই শহর কার্যত অচল হয়ে যায়। মামলার প্রতিবাদে রাস্তায় নেমে অবরোধ গড়ে তোলেন বিএমএস কর্মীরা, যার ফলে ধর্মনগরের সেন্ট্রাল রোড সহ আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। অফিসগামী কর্মচারী, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং নিত্যযাত্রী সাধারণ মানুষ পড়েন চরম ভোগান্তিতে। স্থানীয়দের অভিযোগ, শ্রমিক সংগঠনের অন্তর্দ্বন্দ্বের ফল ভুগতে হচ্ছে শহরবাসীকেই। দোকানপাট আংশিক খোলা থাকলেও বাইরে বেরোতে পারছেন না ক্রেতারা। সরকারি অফিস, বাজার, গণপরিবহন সব ক্ষেত্রেই দেখা যায় অচলাবস্থার ছবি। পুলিশ ও প্রশাসনের তরফে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হলেও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি পরিস্থিতি। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আটককৃত বিএমএস কর্মীদের মুক্তি দিতে হবে বলে দাবি বিক্ষোভকারীদের। কালকে রাত্রে আমরা শ্রমিক বাইরের উপরে হাত তুলছে, শুনতে বিজয় সাহার খোলা পাইনি। হ্যাঁ, আর কী কারণে বা কে লাগিয়ে হাত তুলেছে, যার ফলে কেটা করছে স্পটে হয়তো আমাদের শ্রমিক আরও দুইজন খবর হয়ে সেরে গেছে। যাওয়ার পরে তো এইখানে তার সাথে কী হয়েছে দস্তাবস্তি হয়েছে, হওয়ার পরে পুলিশ গেছে গিয়ে সারি আমরা শ্রমিক দুইজন বাইরে তারা আটক করে নিয়ে আসে। আপনাদের এই অভিযোগ যে ওদেরকে গ্রেপ্তার না করা হলে আপনাদের এই অবরোধ থাকবে? স্বাভাবিক। এখানে 2 দিন পরে পরে আজকে শ্রমিক বাইরের উপরে কে লাগে আজকে এই শ্রমিক এই ড্রাইভার সংগঠনের উপরে দিয়ে সব আস্তে পুরো পৃথিবী চলে, একদম ঘরের খবর থাকি লইয়া খানি পর্যন্ত সমস্ত ড্রাইভার বাইরা দিতেছে। আজকে কে লাগে শ্রমিকরার উপরে এইরকমভাবে হইব? হ্যাঁ, এটি কি বড় জায়গাতে আরম্ভ হয়েছে নাকি ভারতবর্ষের বুকে বা ত্রিপুরা রাজ্যের মধ্যে? এটি কি এখন আমরা যে শ্রমিক বাইরে আটকানি হয়েছে তারা যদি না ছাড়া হয় তাহলে স্বাভাবিক এই এদিকে রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের দ্বন্দ্বের জিম্মি হয়ে থাকবে কেন সাধারণ মানুষ, তা নিয়ে উঠছে প্রশ্ন। অবরোধ ও সংঘর্ষে জনজীবন বিপর্যস্ত হলেও এই ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। গণপরিবহন বন্ধ হয়ে পড়ায় শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষের নিরাপত্তা ও যাতায়াতের দায়ভার কে নেবে প্রশ্ন উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।